শুভরাত্রি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো রাত্রে একটু আপনাদের পরিবেশ দেখাইতে নিয়ে আসলাম। এই যে আমাদের সাথে বলু আছে, আর বৃষ্টিতে খুব হয়েছে, জিলগিরা হয়েছে, তার জন্য আর কি দেখাইতে নিয়ে আসলাম কি অবস্থা, আকাশের অবস্থা একটু দেখেন সরাসরি। একদম এর মধ্যে কোনো নাই, ইডিট নাই, যা দেখতেছেন একদম অরিজিনাল। তো এটা দেখানোর জন্য আর কি আপনাদের নিয়ে আসলাম। আর এই যে ব্যাঙে ডাকতেছে দেখেন। তো হয়তোবা আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি, তো মাঝে মাঝে রাত্রে সিনটাও শেয়ার করা দরকার। তাছাড়া তো আপনারা বুঝতে পারবেন না কি অবস্থা। আর মনে হয় কুয়াশা পড়ছে চারিদিকে, এরকম লাগতেছে, মনে হয় শীত আইসা পড়ছে। বৃষ্টিতে অনেক আর কি করতেছে। ওইদিকে মনে হয় একদম কুয়াশা বইরে গেছে, আর ঝিলকাইতেছে এই যে জায়গা থেকে। দেখছেন কত সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে এত সুন্দর করে ঝিলকাইতেছে এই যে গাছ। আর ব্যাঙ, নানান ধরনের পোকা কি করতেছে। আমার মনে হয় ওই ঢাকা দিয়ে আর কি বৃষ্টি হইতেছে। কত সুন্দর পোকায় ডাক্তার পাচ্ছে। একদম দিন হয়ে জায়গা। চমৎকার দেখা যায়, দেখছেন। বৃষ্টি আইব, কেন আবো বৃষ্টি আইব না? হ্যাঁ খারাপ দেখা যায় বৃষ্টিটা, তাই না? বৃষ্টি বলতে এই জিলকি বানছে দেখা যায়, তাই না? কালকে রাত্রের আগের দিনও যে বৃষ্টি নামছে, বাবা রে বাবা, বৃষ্টি গারে কই। এরকম সিন হয়তো আমি আগে কখনো দেখাইতে পারি নাই, এমনকি হয়েছে কিন্তু হয়তো বা আসি নাই, দেখাই নাই। তো আজকে ভাবলাম আপনাদের একটু দেখাই, কারণ আকাশটা ঝিলকাইলে পরে যে কেমন হয় অবস্থা চারিদিকেই। রাস্তাঘাটে ওই যে হলো রাস্তা, ওই যে আলো জ্বলতেছে না, ওই রাস্তা দেখেন কোনো নাই, গাড়ি ঘোড়াও নাই, কোনো গাড়ি ঘোড়া নাই, চলতেছে না। হয়তো বা বৃষ্টি ঝিলকাইতেছে, বৃষ্টি নামবো, যার যার মধ্যে সবাই চলে গেছে। অবশ্য এখন 10টা বাজে, রাত 10টা বেজে গেছে। তো যাই হোক, আবার সকালে দেখা, মনে খালি দেখাইতে নিয়ে আসলাম, কইলাম আপনাদের বৃষ্টি আসার আগ মুহূর্তরা একটু দেখাই। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানেন। তো কালকে সকালে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সবাইকে গুড নাইট, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মোটামুটি ভালো আছেন। তো আমরাও আপনার নাগালি মোটামুটি ভালোই আছি। তো চারিদিকে অনেক সংবাদ শোনা যায়, তো তার জন্য আরও বেশি একটা ভালো থাকা যায় না। এক দুর্যোগ কাটে আরেক দুর্যোগ আহে, আরেক দুর্যোগ কাটে আরেক দুর্যোগ আহে, এই সব মিলিয়ে আসলে ভালো থাকা যায় না। একটু ভালো থাকার আর মনে করেন যে খারাপ থেকে একটু ভালো হয়েছে অমনি আর এক সংবাদ, আবার ওটা কাটিয়ে আবার আরেক খারাপের থেকে আবার ভালো আহে, আবার খারাপ সংবাদ, এই সব মিলে আর কি মোটামুটি থাকা যায়। তো কালকে রাত্রে আপনাদের নিয়ে একটু নিচে গেছিলাম রাত্রে ভিউটা দেখাতে, তো দেখছেন অনেকটাই সুন্দর। এখন হলো সকালবেলা,
আর আমাদের পাট তো কালকে কেলানি হয়ে গেছে এবং কি ধোয়া হয়ে গেছে। কত পাখি উড়াল করতেছে এদিকে। আর পাট ধুইতে খুবই কষ্ট, কেলাইতেও কষ্ট। আসলে পাট নেওয়াটা খুব কষ্ট। আগে ধানের বদলে পাট নেওয়া হয়তো না, ধান বাতাস দিয়ে, তাই না? তো ধান কিন্তু অতটা কষ্ট না। ধান মেশিন আছে, বোনার আছে, মানুষ আছে, কিন্তু পড়তা না। পাট বেশিরভাগ নিজে করে করা লাগে। এই পাট নেওয়ার জন্য মানুষ মানে পাটের এই কাজটা মানুষ ওই যে যারা কাজ করে, কাজের লোক, ওরাও করতে চায় না। আছে এই লোক, যেমন এমনি যদি 500-600 টাকা মানে বাজার, যেমন একজন লোক আনতে গেলে আজকের দিনের জন্য 500 কি 600 টাকা বা 700 টাকায়। তো এই পাটের যদি বইলানো লাগে তো কি কাজ করামো, যদি শুনে এই পাট কাটার, তাহলে ওই জায়গায় 1200 থেকে 1300 1400 এরকম না মা? কারণ পাট কাটা, জাগ দিয়া, কেলানি ই করা খুবই কষ্টের জিনিস। সব কাজই কষ্ট, তারপরেও আছে না কষ্টের মধ্যে একটা। আজকে মানে বাতাস থাকবো, কালকে তাও সুন্দরভাবে পাটটি খেলে হাসতো, তাই না? রোদ ওঠে নাই। কত সুন্দর পাট, বাড়িতে মনে হইতেছে আগের দিন ফেরত পাইছি, এরকম একটা আর কি মনে মনে ভাব। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এন দিয়ে তারপরে যে ইন দিয়ে, তখন ঘর ছিল দুইটা, এনে আসলো আর ওনে আসলো, এই দুই জায়গায় ঘর ছিল। তো সারা দুই আমাকে ফাঁকা ছিল, আর রান্না করা ছিল ওই জন্যে আমার গোটা, আর কাকি গোটা আসছিল ওই জন্যে রান্নাঘর। তো আগে তো একসাথে ছিলাম, অহন সে বিনয় এনে জায়গায় ঘর আসছিল, এক দুইয়ের আসছিল বড় করে। তাই কি করতো, ঘরে আগে তো পাট বুনতো, একসাথে থাকনে জমি বেশি ছিল, আর পাট বুনতো 3-4 খেতে পাট বুনতো। এনে পাটে জায়গা হয়তো না, বারিন্দায় পিল হয়ে থাকতো পাট। এনে কি করতাম, হেনে যে হয়ে থাকতাম, পাটে যে লাফালাফি করতাম। আর আগে পাটের দাম আসছিল না তো, পাটের দাম ওই 1200, 1000, 800 এরকম। ভালো পাট হইলে 1000 টাকা, 800 টাকা গেছে। আজকে মোটামুটি ভালো একটু পরিবেশ আছে। পরিবেশটা বলতে একটু রোদও আছে এবং কি বাতাসও আছে। তো এরকম যদি থাকে, তো রোদটা থাকলেও কিন্তু চলবো, এতটা খারাপ লাগবো না। আবার এমন হয় আপনার যে এমন রোদ উঠে, এমন গরম পরে একটু বাতাসও থাকে না, তেলে বুঝেন কেমন লাগে। ওই যে সূর্য কোন জায়গায় পড়ছে, কিন্তু সময় কিন্তু অতটা না। সূর্য যতটা উপরে উঠছে ততটা কিন্তু ঘড়ির টাইম না। এখন বাজে হইল 7:16। গুলো রেখা চান করে দিছি। দেখেন কত সুন্দর বাতাস। তো পরিবেশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, এবং কি আজকে ভালো লাগতেছে, মনটাও একটু ভালো লাগছে। তো কালকে এই জায়গাটাই দেখাইছি, এই যে কাঠ বাগানের উপরে, মানে কেমন করে ঝিলকাইলো, অনেক সুন্দর বাতাস। তো খুবই সুন্দর ঝিলকাইছে, মানে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে। আর যে পোকায় যে ডাক করছে, ভেঙে পোকায় অনেক ধরনের ডাক, খুবই ভালো লাগে। তো
এই জায়গায় দাঁড়িয়ে আছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাইছি। মা কি করো, বসি নিয়ে যাবে? কি করবা, গাইডে দেবে? আমার কাছে দাও, তাহলে আমি নিয়ে যাই। এবার সব বসে নিয়ে যাই। আর বিলাই গেছে আর হইলো ডুডেমি করবার, মানে ঘুরবার। কোনে যে গেছে আর তাই কোন থেকে যাবেন যে পারি খালি চক দিয়ে ঘুরবো আর খালি এখানে এখানে ঘুরে থাকবো। তো এই যে গরুর ঘরে আইছিলাম, গরুর ঘরটা একটু পরিষ্কার করে দিলাম, কারণ জঙ্গল করে তো। আর আমার গরুরা অসুস্থ আছে, দেখেন কেমন হয়েছে, ওই দেখেন চোখ চোখ কি অবস্থা দেখছেন। এই যে হামবো, এই যে এরকম হয়েছে চোখের অবস্থা। ডাক্তার দেখাইছি, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে গেছে, আবার আজকেও ফোন দিব। পাক পাক এই যখন হইলো দুপুরবেলা প্রায়, তো এখন যাবো আবার খড়ি আনতে। খড়ি নিয়ে আসি, তো বৃষ্টি বৃষ্টি নামার একটা ইয়ে আছে, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়, আকাশের ভাবটা একটু খারাপ। তো আমরা সবাই যাবেন যে খড়ি আনবার, খড়ি আনো বললো অল্প কয়টা আনুমানিক। তো এই যে পাশে খড়ির জন্য এসে পড়ছি, এই যে খড়ি নেওয়ার জন্য। তো সাথে আমাকে কত মানুষ আছে দেখছেনই তো।
এই যে কতটি খড়ি আছে, বাবারে বাতাস বাতাসে ভালো ভাই। খড়ি নিলাম কত, সবাই মিলে নিলাম, কারণ খড়ি তো ভিজা রয়েছে ভার। আরে পাক পাক করা, আজকে প্রচুর পরিমাণ বাতাস। এক দৌড়ে গেছে গা বাবা গো। ওই ঠিকই আছে, হয়েছে। অনেক জোরে দাও, খালি পালা আস্তে আস্তে ই করলে দিবি। এই যে আগে সড়কের পাড় দিয়ে যেরকম করে পালা দেওয়া দিত, তাই না মা? অনেক সুন্দর দেখা যেত। আর খড়ি তৈরি ভালো না, একদম মকসা। আজকে যে বাতাস, এই পাশে যে খড়ির পালা দেওয়া শেষ। তো এই পাশে আমার মা পাট মোড়া দিয়ে আনছে। পাট আর আমি মোড়া দিয়ে হারি না, আমি তো মোড়া দিয়ে হারি না পাট। তোমরা তো আগে করছো তাই না? না আগে করো না, কিন্তু হ্যাঁ তো করছো তাই না? দুইটা করে নাও না, চেরাতা। তো এই দেখেন কেমন করে পাট মোড়া দেয়। আমিও দেখি আপনার কোনো করে, আমি হতে পারি না। তারা পিড়ি নিয়ে নাও। আগে
পাই নেই দেখতে হেঁটে কি পাট নই মেলা এই করলাম একদিন চেষ্টা করলাম এমনি নিয়ে দিয়েছিলাম তারপরে পারলা না তারপর পারলাম দাদু কয়েকটি ব্যাকের সূত্রে এই জালে বাড়ি তোমার কথা কয় না ওই সুন্দর ওই মোড়াল দাদু এমনি কাম করছে ঠিকই কিন্তু বেশি করে আচর করে করছে না ওই খালি বুঝা থুইছে হ্যাঁ ইনে পরে আবার খুঁয়ে দিছে বাবা তুমি ওকে মোড়া দিবেন ছ হ্যাঁ কয় আতা করে মোড়া দিয়ে পারো গিট হয় না সুন্দর করে মোড়া দিবেন একেবারে পেঁয়াজ সারা সাজা যাবে এই যে এখন হলো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতে বসলাম আজকে রান্না হইতেছে হইলো এই জায়গা আছে শাপলাপটি মাছ দিয়ে মলা মাছ বড় বড় আর হইতেছে তরকারি মাছের তরকারি তো আমার আবার খিদা লাগছে সকালে খাই নাই তো খুব খিদা লাগছে তার জন্য আর কি খাওয়া দাওয়া করতে বসলাম মাছ ভাজি আছে বাটা মাছ তো সাদা জিনিস আমার হলো একটা হলো জায়গা বাবা তোমার বাতাস তো শাপলা ভাজি বা শাপলা বটি বলি আমরা মানে ভালোই লাগে মোটামুটি আমার বেশিরভাগ একটা হলে খেয়ে আনি যেমন শাক ভাজা খালি যদি শাক ভাজা থাকে আমি খেয়ে পারো চচ্চড়ি যদি চচ্চড়ি থাকে আমি খেয়ে পারো এই শাপলা বটি যদি খালি একটাই থাকে আমি একটা দিয়ে খাওয়াবো মানে 2-3 পদ লাগবো না এরকম অনেক জিনিস আছে আজকের দিনে মোটামুটি কাজ কাম শেষ আরো আছে কাজ কাম আর কাজ কাম করতে গরুর ঘরটা একটু পরিষ্কার করে দেবো না পরিষ্কার করে তারপরে গরুর জন্য ঘাস কাটা হয়েছে ওগুলো কাটা রাখবো তো আমি খাওয়া দাওয়া করতে থাকি আজকে ভিডিও বড় করবো না আজকে বন্ধুই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে ধন্যবাদ